আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর মূল বিষয় ইলেকট্রিক মাল্টিপ্লাগ বোর্ড তৈরি। তো এখানে 4টি সকেট এবং একটি সুইচ আছে। কম টাকার মধ্যে এই মাল্টিপ্লাগ বোর্ডটি তৈরি করতে পারবেন আপনিও। তো এখানে 4টি সকেট এবং একটি সুইচ আছে এবং একটি ইন্ডিকেটর ল্যাম্প আছে। তো এখন আমি এই মাল্টিপ্লাগ বোর্ডটি কানেকশন করে আপনাদেরকে দেখাই দিব। তো আগে আমি এই 5 ঘাটের বোর্ডে 4টি সকেট এবং একটি সুইচ ফিটিং করে নিছি এবং একটি ইন্ডিকেটর আছে এবং একটি ইন্ডিকেটর বাতি। তো এইখানে দেখেন সকেটের 2টি টার্মিনাল এবং সুইচের 2টি টার্মিনাল। তো এখন আমি কানেকশনটা আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে আমি কিছু তার নিলাম কানেকশনের জন্য। তো আমি সকেটের নিচের টার্মিনালে কানেকশন করব ফেজ লাইন। তো আমি সকেটের নিচের টার্মিনালে তারের একমাত্রা কানেকশন করতেছি। তো এইভাবে আমি নিচের লাইনটি করব, অর্থাৎ সরাসরি কারেন্ট যে লাইনটিতে থাকে এটাকে বলা হয় ফেজ লাইন। এলতে ফেজ, এনতে নিউট্রাল। তো আমি নিচের লাইনটি ফেজ কানেকশন করব একটির সঙ্গে একটি। তো দেখেন একটি সকেটের নিচের টার্মিনাল থেকে তার পাশের সকেটের নিচের টার্মিনাল, এইভাবে আমি একটি লাইন কানেকশন করব। এটা হচ্ছে ফেজ লাইন। তো আপনারা এইভাবে কম টাকার মধ্যে সকেট এবং বোর্ড কিনে নিয়ে এসে ভালো মানের মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, কোনো প্রকার টানা আঁচড়া না করে। তো দেখেন আমি একটির সঙ্গে একটি এইভাবে একটি লাইন কানেকশন করতেছি। এটা হচ্ছে ফেজ লাইন। সুইচ কন্ট্রোলিং হবে। তো দেখেন আমি 4টি সকেটের নিচে কানেকশন করলাম। তো সুইচের মাধ্যমে এই সকেটটি কিন্তু অন অফ হবে। এর জন্য আমি সুইচের উপর টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনাল আরেকটি তার কানেকশন করব। তো দেখেন ভিউয়ার্স, আমি সুইচের উপর টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনাল তারটি কানেকশন করতেছি। সুইচ কন্ট্রোলিং সকেট কানেকশন। তো ভিউয়ার্স দেখেন আমি সুইচ কন্ট্রোলিং সকেট কানেকশন করলাম সুইচের উপর টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনাল ফেজ লাইন। তো এখন আমি ইন্ডিকেটরের ফেজ লাইনটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব। তো ভিউয়ার্স দেখেন আমি সুইচের উপর টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনালে একটি ফেজ লাইন কানেকশন করছি এবং ইন্ডিকেটরের একটি ফেজ তার সুইচের উপরে কানেকশন করলাম। তো আমাদের ফেজ লাইন কানেকশন হয়ে গেল মাল্টিপ্লাগ বোর্ডে। এখন আমি সকেটের উপর টার্মিনালে নিউট্রাল তারগুলো কানেকশন করব। তো কালো তারগুলো হচ্ছে নিউট্রাল, এলতে ফেজ, এনতে নিউট্রাল। সকেটের উপর টার্মিনালে আমি নিউট্রাল তারগুলো কানেকশন করব। তো সকেটের এক লাইন হচ্ছে ফেজ এবং এক লাইন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ কালো তারটা হচ্ছে নিউট্রাল। আমি নিউট্রাল তারগুলো সকেটের উপর টার্মিনালে কানেকশন করব একটির সঙ্গে একটি। খুবই সহজ কাজ। এইভাবে আপনারা ইজিলি আপনাদের বাসায় একটি ভালো মানের মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করে তো এইভাবে আপনারাও মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করে ইলেকট্রিক্যাল ডিভাইস সকল ব্যবহার করতে পারবেন ভালো মানের মাল্টিপ্লাগ। তো আমি সকেটের উপর টার্মিনালে নিউট্রাল তারগুলো কানেকশন করলাম। 4টি সকেটের উপর টার্মিনালে নিউট্রাল কানেকশন করলাম। এখন আমি ইন্ডিকেটরের নিউট্রাল তারটি কানেকশন করব সকেটের উপর টার্মিনালে।
তো আমি সকেটের উপর টার্মিনালে ইন্টিগ্রেটর নিউট্রাল তারটি কানেকশন করলাম। তো কানেকশনটা খুবই সহজ। দেখেন, সকেটের উপর টার্মিনাল নিউট্রাল এবং সকেটের নিচের টার্মিনাল হচ্ছে ফেজ। এইভাবে দুই লাইন কানেকশন করলাম। তো এখন আমি মাল্টিপ্লাগ বোর্ডের মেন ওয়্যারটি কানেকশন করব। এজন্য আমি একটি টুপিন এবং কিছু তার নিলাম। তো তারের অপর মাথাটি আমি বোর্ডে কানেকশন করব এবং বোর্ডের ভিতরে ঢুকাই নেব তারটি। তো আমি তারটা বোর্ডের ভিতর ঢুকাই এবং একটি গিট দিয়ে নেব। তো এইখানে দুইটি ওয়্যার আছে দেখেন, একটি লাল এবং একটি কালো। কালোটা হচ্ছে নিউট্রাল তার, লাল তারটি হচ্ছে ফেজ। তো এখন আমি ফেজ তারটি সুইচের নিচের টার্মিনালে কানেকশন করব। তো অবশিষ্ট আমাদের একটি টার্মিনাল বাকি আছে সুইচের নিচের। তো এখন আমি লাল তারটি হচ্ছে মেন ফেজ, এলতে ফেজ, এবং কালো তারটি হচ্ছে নিউট্রাল, এনতে নিউট্রাল। তো আমি ফেজ তারটি সুইচের নিচের টার্মিনালের কানেকশন করব, যেহেতু আমাদের মাল্টিপ্লাগ বোর্ডটি সুইচের মাধ্যমে চলবে। সুইচ অফ করলে লাইন অফ, সুইচ অন করলে লাইন চলবে। তো আমি সুইচের নিচের টার্মিনালে লাল তারটি কানেকশন করে নিচ্ছি। তো এখন অবশিষ্ট একটি তার থাকলো কালো তার। এই কালো তারটি নিউট্রাল টার্মিনাল কানেকশন করতে হবে, অর্থাৎ সকেটের উপর টার্মিনাল হচ্ছে নিউট্রাল। তো আমি কালো তারের সঙ্গে কালো তারটি কানেকশন করে নিচ্ছি সকেটের উপর টার্মিনালে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখেন, আমি মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করলাম এবং কানেকশন করে ফেললাম। তো সুইচের নিচের টার্মিনালে মেন ফেজ এবং নিউট্রাল করার কানেকশন। তো এইভাবে আপনারাও মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করতে পারবেন কম বাজেটের মধ্যে, ভালো মানের মাল্টিপ্লাগ বোর্ড। তো দেখেন, আমি কানেকশন করে ফেললাম। এখন আমি মাল্টিপ্লাগ বোর্ডটি ফিটিং করব এবং স্ক্রু লাগাই নেব। মাল্টিপ্লাগ বোর্ডটি ফিটিং করে চারদিকে 4টি স্ক্রু লাগাই নিতে হবে। তো আমি চারদিকে 4টি স্ক্রু লাগাই নিচ্ছি ভালো করে। তো দেখেন, 4টি সকেট এবং একটি সুইচ, একটি ল্যাম্প বাতি মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করলাম এবং কানেকশন করলাম। তো এখন আমি চেক করে আপনাদেরকে দেখাবো। তো আমি মাল্টিপ্লাগ বোর্ডের চারদিকে 4টি স্ক্রু লাগাই নিচ্ছি এবং বিদ্যুৎ সংযোগ দিলাম। তো দেখেন, আমার মাল্টিপ্লাগ বোর্ডের ইন্ডিকেটর বাতিটি জ্বলে গেছে। অফ করলে কিন্তু লাইন অফ হয়ে যাচ্ছে মাল্টিপ্লাগ বোর্ডের, এবং সুইচ অন করলে ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠতেছে। দেখেন, এখন কিন্তু সুইচ অন আছে। এখন অফ করে দিলাম, আবার লাইনটি অফ হয়ে গেছে। তো এই ছিল মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করার এবং কানেকশন। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন।